হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ইয়োর রাহি। আজকের দিনটা শুরু করলাম মহাদেবের নাম নিয়ে। দিনটা ছিল নীল ষষ্ঠীর দিন। সকাল সকাল উঠে পড়েছিলাম, উঠে মহাদেবকে মন থেকে ডাকছিলাম, পৃথিবীর সকল সন্তানদের তুমি ভালো রেখো। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি প্রথমে ভাবলাম যে ব্রাশ করে নিই, তারপরে ভাবছিলাম কোনটার পরে কোন কাজটা করব। তারপর এখানে আমি চলে গেলাম ছেলের জন্য খাবার রেডি করতে। ওর ভেজিটেবলসগুলোকে আমি সব পরপর করে কেটে নিচ্ছিলাম, আর এখানে ভাবছিলাম যে এরপরে কোন কাজটা করা যায়, কারণ আমি যখনই কোনো কাজ করতে যাই না কেন আগে মাথায় আমি বানিয়ে নিই যে এটার পরে এটা করব, এটার পরে এটা করব, তাহলে আমার কাজটা করতে খুবই তাড়াতাড়ি হয়। তোমাদের কি হয়, তোমরা কি করো? তারপর আমি এখানে ছেলেকে স্নানের জন্য রেডি করছিলাম, তার আগে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সেই ভিডিওটা দেখে ও কি খুশি যে ভিডিওতে ওকে আর মাকে দেখা যাচ্ছে। ও খুব লজ্জা পাচ্ছিল, বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল, ওকে তাকাতে বলছিলাম। ঘুম থেকে উঠেছিল, মুডটা খারাপ ছিল, কিন্তু যেই ক্যামেরা অন করেছি তখনই হাসি হাসি মুখ নিয়ে ক্যামেরার সামনে চলে এসছে। মহাদেব তোকে খুব ভালো রাখুক, খুব সুস্থ রাখুক, এরকমই হাসি খুশি থাক। তো তারপর এখানে আমি স্নান করতে চলে গেছি। স্নানের আগে একটু ফেস ওয়াশ করে নিচ্ছিলাম। আমি হিমালয়ার নিম ফেস ওয়াশটা এখন ইউজ করছি, কারণ কিছুদিন ধরে আমার প্রচণ্ড মুখে পিম্পলস হচ্ছে এই গরমের জন্য। আর যা গরম পড়েছে বলার মতন না, তো অনেকটাই পিম্পলস উঠেছে আমার দুই গালে, আর কপালেও উঠেছে। তো তোমরা হয়তো ভিডিও ক্লিপে কোথাও একটা দেখতে পাবে। তো সেই জন্য হিমালয়াটা ইউজ করছিলাম। দেন আমি গেছিলাম স্নানে, স্নান করে এসে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে এখানে আমি পুজো দিতে চলে গেছিলাম আমার বাড়ির মহাদেবকে। ভগবানের কাছে আমি মন থেকে এটাই চাইছিলাম যে পৃথিবীর সকল সন্তান যেন সুখে থাকে, কেউ যেন মা হারা না হয়। কারণ একটা সন্তানই জানে তার কাছে মা না থাকলে কি হয়। মা তার সন্তানের কাছে গোটা পৃথিবী। সুতরাং ভগবানের কাছে চাইব পৃথিবীর সকল মা সুস্থ থাকুক তাদের সকল সন্তানদের জন্য, কারণ তাদেরকে সুস্থ থাকতেই হবে। তারা না ঠিক থাকলে কোনো সন্তানই ঠিক থাকবে না। সুতরাং সকল মায়েদের ভালো করো, তারা যেন সুস্থ থাকে তাদের সন্তানদের জন্য। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমি একটা ছোট্ট কিউট বাঁদরের ভিডিও দেখছিলাম। সে তার মাকে হারিয়ে কেমন একটা যেন হয়ে গেছিল। মানে তার কাছে তার মা ছিল হয়তো পৃথিবীর সব সুখ। তার মা যখন চলে গেছিলো সে কীরকম একা হয়ে গেছিলো। তারপর যখন তাকে একটা পুতুল দেওয়া হয় তখন সে তাকে নিজের মা ভাবছিল। তার মানে ভাবো, আমার এত কষ্ট হচ্ছিল ভিডিওটা দেখে। বারবার মনে হচ্ছিল আমার সন্তান যেন আমাকে কোনোদিনও না হারায়, কারণ আমি না থাকলে তাকে হয়তো আমার মতন করে কেউ মানুষ করতে পারবে না। আমার খুব কষ্ট হচ্ছিল, বারে বারে আমার ছেলের কথা মনে পড়ছিল। ভগবান তুমি পৃথিবীর সকল সন্তানদের দুধে ভাতে স্নেহে ভালোবাসা মমতায় রেখো, তারা কেউ যেন মা হারা না হয়। পৃথিবীর প্রত্যেক সন্তানের ওপর যেন কোনো আঁচ না আসে, এই কামনাই করি আমি ভগবান তোমার কাছে। আর আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট। তারপর এখানে আমার ছেলেকে নিয়ে চলে এসেছিলাম। ছেলে এখানে ঠাকুর ঘরে এসে খুব খুশি হয়, ভীষণ খুশি হয়। তাই এখানে এলেই খালি হাসতে থাকে। তারপরে ও জিনিসগুলো ধরার জন্য বায়না করছিল। তারপর আমি এখানে চলে এসেছিলাম রেডি হতে, কারণ মন্দিরে যাওয়ার ছিল। মন্দিরে গিয়ে আমি পুজো দিতাম, বাড়িতে যেরকম পুজো দিয়েছি মন্দিরে গিয়েও পুজো দেবো। তো এত গরম লাগছিল কি বলবো। তারপর আমি যখন এখানে সিঁদুর পরতে যাই, সিঁদুর যখনই পরি আমার নাকে পড়ে। মা বলে সিঁদুর নাকে পড়লে নাকি বর বেশি ভালোবাসে। তো এখানে আমি সিঁদুর পরে একদম রেডি হয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে বেরোনোর জন্য। জানো তো আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি। যে কোনো পুজোর অকেশন হলে আমি আলতা পরি, খুব ভালো লাগে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব মিষ্টি লাগে আমার আলতা পরতে। তোমাদের কেমন লাগে? তারপর এখানে আমি চলে এসেছিলাম আমার ফুল লুক নিয়ে, সিম্পল সেজেছিলাম। এই যে আমার ছেলে, ও সবুজ পরেছিল, আমিও সবুজ পরেছিলাম। আমার ইচ্ছে ছিল দুজনেই ম্যাচ করে পরবো। আমার বড় সবুজ পরেছিল, কিন্তু ওকে ক্যামেরায় নিইনি, ও কাজে ভীষণ ব্যস্ত ছিল। তারপর চলে গেছিলাম আমাদের বাড়ির ওখানে হরিনারায়ণ ঠাকুর বাড়িতে। সবাই চেনো, অনেকেই চেনো, অনেকে নাও চিনতে পারো।
তো ওখানে গেছিলাম পুজো দিতে, আমার বাপের বাড়ির ওখানে। খুব মন ভরে শান্তি ভরে আমি ওখানে পুজো দিতে পারি, তো ওখানেই প্রত্যেকবার যাই। যেতে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য কালী মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেছিলো। তো আমি এখানে ঠাকুরের কাছে চাইছি যে সকল সন্তানদের তুমি ভালো রেখো। তো কেমন লাগলো তোমাদের আমার নীল ষষ্ঠীর ব্লগটা? ভালো লাগলে অবশ্যই জানিও। হর হর মহাদেব কমেন্টে লিখতে একদম ভুলো না। তো দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। হর হর মহাদেব।